ওকে আমার কোলে দাও একটু। আরশাদ চোখ তুলে তাকাতে মুখ কাছুমাছু করে বলে। একটু কোলে নিতে ইচ্ছে করছে। আরশাদ ভাইয়ের কোলে তুলে দেয়। এরশাদ কোলে নিয়ে তাকিয়ে থাকে বাচ্চাটার মুখের দিকে। ভীষণ মায়াবী চোখজোড়া, হাতে মুখে পুড়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঘণ্টাখানেক পর এরশাদ চলে যায় বাড়ি থেকে। আরশাদ ছেলেকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। নোরা বিছানায় বসে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। গভীরভাবে হয়তো কিছু ভাবছে, তাই আরশাদের আগমন টের পাচ্ছে না। আরশাদ কিছু সময় তাকিয়ে থাকে নোরার দিকে। এই মেয়ে। গম্ভীর স্বর শুনে চমকে ওঠে নোরা। দ্রুত বিছানা থেকে নেমে এসে দাঁড়ায় আরশাদের সামনে। কি ভাবছিলে এত মনোযোগ দিয়ে? কিছু না। মিথ্যে বলছো কেন? সত্যি কিছু ভাবছিলাম না, এমনি বাইরের দিকে তাকিয়েছিলাম। আব্রাহামকে নাও, কাপড় ভিজিয়ে ফেলেছে, চেঞ্জ করে দাও। নোরা আব্রাহামকে নিজের কোলে তুলে নেয়। আশার টাওয়াল হাতে বাথরুমে প্রবেশ করে। তেল দিয়ে চুল চিটচিটে করে দিয়েছে। আব্রাহামকে নিয়ে বিছানায় বসে আবার ভিজা কাপড় চেঞ্জ করিয়ে শুকনো কাপড় দিয়ে ঢেকে নেয়। সন্ধ্যা পেরিয়ে গেছে। কিছুক্ষণ আগেই মাগরিবের নামাজ শেষ হয়েছে। আশা ছেলের উপর ঝুঁকে পড়ে কথা বলছে। বিছানার অন্য পাশে নোরা বসে আছে চুপচাপ। বিয়ের এতদিনে আজকে প্রথম আরশাদকে এত কথা বলতে দেখেছে। ও তো ভেবেছিল আরশাদ বেশি কথা বলে না, সব সময় গম্ভীর আর চুপচাপ হয়ে থাকে, শুধু প্রয়োজনেই কথা বলে। আরশাদ মুখ তুলে ওর দিকে তাকাতেই নোরা দৃষ্টি সরিয়ে নেয়। দরজায় নক হয়। নোরা আর আরশাদ দুজনেই দরজার দিকে তাকায়। আরশাদ গম্ভীর স্বরে বলে, কে? পরপর কয়েকজনের প্রবেশ ঘটে রুমের ভিতর। সকলের দিকে চোখ সরিয়ে দিয়ে আরশাদের দিকে তাকায় নোরা। আরশাদ নিজেও ওর দিকে তাকিয়ে আবার নিজের পরিবারের দিকে তাকায়। আরশাদ বাবা মা ভাই বোন কাকা কাকি আর কাকাতো ভাই এসেছে। স্থির হয়ে বসে থাকে আগের মতোই। নোরা জড়সড় হয়ে যায়। এরা কারা? আরশাদের বাড়ির লোক নাকি? আরশাদের ভাইও তো আছে। আরশাদের বাবা এগিয়ে এসে দাঁড়ান আরশাদের সামনে। গম্ভীর স্বরে বললেন, এই বাচ্চা কার? আমাদের। তোমার? আর কার? আমার আর আমার ওয়াইফের। তোমার ওয়াইফকে? আরশাদ নোরার দিকে তাকায়। ওই যে বসে আছে, মিসেস আরশাদ চৌধুরী। কে ওই মেয়ে? আমার ওয়াইফ, আমার বাচ্চার মা। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কে ওই মেয়ে? বংশ পরিচয় কি? আরশাদ রেগে তাকায় ছোট ভাইয়ের দিকে। এরশাদ দুদিকে মাথা নাড়ায়। আরশাদের বাবা রেগে গিয়ে গলার স্বর বাড়িয়ে বললেন, তোমার জন্য মেয়ের অভাব ছিল? দুনিয়াতে মেয়ে অভাব হয়েছে যে আজে বাজে মেয়েকে কিনে এনে বিয়ে করতে হবে? আরশাদ নিজেও রেগে চিৎকার করে ওঠে। দ্যাটস নট নাও, শাট আপ আব্বু। আরশাদের হঠাৎ চিৎকারে ভয় পেয়ে কেঁদে ওঠে আব্রাহাম। নোরা সহ রুমের সবাই কেঁপে উঠেছে ভয় পেয়ে। আরশাদ নোরার দিকে তাকিয়ে ধমকে সুরে বলে, তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ওকে কোলে নিয়ে শান্ত করো। নোরা দ্রুত এগিয়ে এসে আব্রাহামকে কোলে নিয়ে আরশাদের পাশেই বসে থাকে। আরশাদের বাবা আবার মুখ খুলতে নিলে আরশাদ থামিয়ে দিয়ে বলে, আব্বু এমন করছো কেন? কি বলে এসেছিলে আর এখন কি করছো? চলো এখান থেকে। ছাড়ো আমার হাত। ও কি পেয়েছে? নাম পরিচয়হীন একটা বাচ্চা এনে বলছে ওর বাচ্চা। কোথা থেকে কোন মেয়েকে কিনে এনে বিয়ে করে নিয়েছে? আরশাদ বসা থেকে উঠে দাঁড়ায়, খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে গর্জন করে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমাকে ভাবতে হবে না। অনেক উপকার করেছো তোমরা আমার। উচ্চ নাম ডাক ওয়ালা বংশ থেকে তো বউ এনে দিয়েছিলে। সে কি করেছে ভুলে গেছো? ভালো বংশের মেয়ে লাগবে না আমার। আমাকে আমার মতো থাকতে দাও, বাঁচতে দাও। নোরা আজে বাজে মেয়ে না। ওর চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবে না। ওকে আমি এই কারণে কিনে এনেছি যেন এই জন্মে আমাকে ছাড়তে না পারে। ও পচে গলে মরলেও আমার কাছেই মরবে। আর যদি আব্রাহামের কথা বলো তাহলে কান খুলে শুনে রাখো। আব্রাহাম এখন আমার ছেলে। ওর সবচেয়ে বড় পরিচয় ও আরশাদ চৌধুরীর ছেলে। আমাদের বিরক্ত না করলে আমি খুশি হব। তোমরা এখন আসতে পারো। তোমার বাড়ি বলে বাড়ি থেকে বের করে দিচ্ছ? যা ভাবো, আমার মাথা খারাপ করবে না। এমনিতে মানসিক অবস্থা ঠিক নেই। উল্টাপাল্টা কি করে ফেলবো রাগের মাথায় আমি নিজেও জানি না। সবাই যাও এখান থেকে। আমি তোমাদের কারো কোনো সমস্যা করার জন্য বা বিরক্ত করার জন্য যাইনি। তোমাকে বড় করেছে কে? এত দূর এনেছে কে?
বড় করার জন্য আর এত দূর আনার জন্য দাম চাইছো? যদি দাম চেয়ে থাকো তাহলে একবারে শেষ করে দাও আমাকে, নয়তো একটু শান্তিতে বাঁচতে দাও। দম নিয়ে আবার বলে, তুমি কি বলতে চাইছো? তোমার টাকায় খেয়ে পরে বড় হয়েছি, লেখাপড়া করেছি, আর এই বাড়ি গাড়ি করেছি। এই বাড়ি গাড়ি সব দিয়ে দিলাম তোমাদের, কিচ্ছু লাগবে না। আমার শুধু লাগবে একটু মানসিক শান্তি, যার সন্ধান আমি পেয়ে গেছি। আমার আর কিচ্ছু লাগবে না। এই নুরা, নামো বিছানা থেকে, থাকবো না এই বাড়িতে। ব্যাগের মধ্যে শুধু আব্রাহামের কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নাও। নোরা বিছানা থেকে নেমে দাঁড়ায়। ওর শরীর থরথর করে কাঁপছে। আব্রাহাম এখনো কান্না করছে ভয়ে। আরশাদ ছেলেকে নিজের কোলে তুলে নিয়ে বলে, 2 মিনিটের মধ্যে ব্যাগ গোছাও। বিলাসবহুল জীবন দিতে না পারলেও মোটামুটি ভালো রাখতে পারবো তোমাদের, এতটুকু অ্যাবিলিটি আছে আমার। আরশাদের মা বললেন, কি বলছো আরশাদ? কোথায় যাবে তুমি? এই বিষাক্ত শহর, মানুষ আর পরিবেশ ছেড়ে অনেক দূরে। এ শহরের মানুষ আর বাতাস বিষাক্ত হয়ে গেছে, আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমার ভালো থাকা সহ্য হচ্ছে না। এরশাদ বাবার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, ভাইয়া যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমিও চলে যাব, যেদিকে যেতে ইচ্ছে করে সেই দিকে চলে যাব। আমি খুশি হয়ে তোমাদের জানালাম যে ভাইয়ার অতীত ভুলে মুভ অন করেছে, বিয়ে করেছে, সংসার করছে, বউ আছে, বাচ্চা আছে, আর তুমি এসে এখানে আগুন ধরাচ্ছ। সাইলা তো তোমার পছন্দ করা মেয়েই ছিল। হ্যাঁ, কি করেছে সেই মেয়ে? তুমি কি আরেক সাইলাকে বিয়ে করাতে বলছো ভাইয়াকে? হ্যাঁ, সব মেয়ে কি এমন হয়? শাইলা অমন ছিল বলে কি অন্য মেয়েও অমন হবে? অন্য মেয়েকেই তো বিয়ে করেছে। ভাবি কি দেখতে কুৎসিত? হ্যাঁ, ভাইয়ার পছন্দ হয়েছে সেই জন্য বিয়ে করেছে। সংসার ভাইয়া করবে, তাই পছন্দটা তারই হওয়া উচিত, তাই না? যদি ভাইয়ার সমস্যা না হয় তাহলে তোমার সমস্যা কেন হচ্ছে? নাম পরিচয়হীন সন্তান কি কারো ঘরে বড় হয় না? কত শত দম্পতি আছে যাদের বাচ্চা হয় না, তারা এত এতিমখানা বা হসপিটাল থেকেই তো বাচ্চা দত্তক নেয় নাকি? কত শত শিশুর নাম পরিচয় তো থাকে না। তোমার মামা তো ভাই তো বাপের পরিচয়হীন মেয়েকে এনে নিজের পরিবারের পরিচয় দিয়ে বড় করেছে, বিয়ে করেছে। নোরা কোনো রকমে শুধু ব্যাগের ভিতর আব্রাহামের কাপড় চোপড় আর প্রয়োজনীয় অল্প কিছু গুছিয়ে নিয়েছে। আরশাদ নিজের ফোনটা ট্রাউজারের পকেটে ভরে নেয়। এগিয়ে এসে ব্যাগটা হাতে নিয়ে বলে, আমার আগে আগে হাঁটবে, যাও, রুম থেকে বের হও। নোরা মাথা নিচু করে দরজার দিকে আগায়। পেছন পেছন আগায় আরশাদ। এরশাদ বড় ভাইয়ের হাত চেপে ধরে। আরশাদ ভয়ঙ্কর রকম রেগে তাকায় ওর দিকে। এরশাদ শুকনো ঢোক গিলে বলে, রাত হয়ে গেছে ভাইয়া, তুমি এই রাতের বেলা আব্রাহাম আর ভাবিকে নিয়ে কোথায় যাবে? এটা তোমার বাড়ি, তুমি নিজের বাড়ি ছেড়ে কোথায় যাবে? ছাড় আমার হাত। আমি খুব ভালো করেই জানি আমার বউ বাচ্চাকে কিভাবে ভালো রাখতে হবে। আমাদেরকে নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা থাক তোদের নাম ডাক বংশ পরিচয় নিয়ে। আজকে থেকে সবাই ভাববি আই আরশাদ চৌধুরী মরে গেছে। মরে তো সেদিনই গেছি, শুধু দেহে থেকে আত্মাটা বের হওয়া বাকি। আমার মরার খবর শুনলে তোরা কেউ যাবি না আমাকে দেখতে। এরশাদের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে নুরাকে বলে, না এটা দাঁড়িয়ে পড়েছো কেন? চলো এখান থেকে। কোনো টেনশন করতে হবে না, আমি আছি তো। আমি যতদিন বেঁচে আছি কোনো ঝড় তোমাদের দুজনকে ছুঁতে পারবে না। আরশাদ রুম থেকে বেরিয়ে আসে নোরা আর আব্রাহামকে নিয়ে। এরশাদ আর ওর চাচাতো ভাই দৌড়ে এগিয়ে এসে আরশাদকে আবার থামায়, টেনে ধরে বলে, এটা তোমার বাড়ি, তুমি নিজের বাড়ি ছেড়ে কোথায় যাবে? এই বাড়ি গাড়ি করার পিছনে তো তোদেরই অবদান ছিল। এসব নিয়ে থাক তোরা, ছাড় আমাকে। আরশাদের মা এগিয়ে এসে ছেলের সামনে দাঁড়িয়ে ছেলের হাত মুঠো করে ধরে বললেন, কি বলছো আরশাদ? কোথায় যাবে? তোমার আব্বুর পক্ষ থেকে আমি মাপ চাইছি আরশাদ, উনি ভুল করে ফেলেছে, মাফ করে দাও। তোমার বাড়ি ছেড়ে তুমি কেন যাবে? যাওয়ার হলে আমরা যাব। তোমার জন্য আমরা যেমন করেছি তেমন তুমিও আমাদের জন্য অনেক করেছো। তোমার আব্বু যা খুশি বলুক, ওনার মাথা খারাপ হয়ে গেছে। তুমি নিজের বাড়ি ছেড়ে যেও না বাবা। ছাড়ো তোমরা আমাকে। যেখানে আমার বউ বাচ্চাকে অপমান করা হয়, ছোট করা হয়, তাদের নাম বংশ পরিচয় নিয়ে কথা ওঠে, সেখানে থাকবো না আমি। পেছন থেকে আরশাদের বাবা বললেন, টাকা দিয়ে কিনে আনলেই সেই মেয়ে সারা জীবন তোর কাছে থাকবে নাকি? আরেকজন বাকি কথা শেষ হওয়ার আগে আরশাদ সামনের দিকে দৃষ্টি রেখে গর্জন করে বলে, জাস্ট শাট আপ। আর একটা বাজে কথা বলবে না।
নুরার দুনিয়া জুড়ে থাকবো শুধু আমি আর আমাদের ছেলে। ওকে আমি না কারো সামনে যেতে দেব, না ওর হাতে মোবাইল ফোন দেব, আর না কোনো দিন কোনো ছেলে ওর সামনে আসতে পারবে। প্রয়োজনে ওকে আমি একটা রুমে সারা জীবন পাখির মতো বন্দি করে রাখবো। তারপরেও ওর মনের মধ্যে শুধু আমি থাকবো। একটু চুপ করে ভাইয়ের দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, হাত ছাড়া মার, তুই আসবি না আমার সামনে, সর এখান থেকে। আরশাদের মা বললেন, আরশাদ, তুমি তোমার বাড়িতেই থাকো, আমরাই চলে যাচ্ছি। দেবরের দিকে তাকিয়ে বললেন, ছোট ভাই, আপনার ভাইকে নিয়ে চলুন এখান থেকে। এসেছিলাম ছেলে আর ছেলের বউ বাচ্চাকে বাড়িতে নিয়ে যেতে, আর এ নিয়ে এসে এখানে আগুন ধরিয়ে দিল। আরশাদের কাকা আরশাদের বাবাকে টেনে ধরে রুম থেকে বেরিয়ে আসেন। সবাই এগিয়ে যায় সিঁড়ির দিকে। আরশাদ পেছন থেকে বলে, আর কোনো দিন কাউকে যেন না দেখি এই বাড়িতে। আগামী কাল থেকে তোমাদের অফিসে যাব না আমি। আরশাদের বাবা কিছু বলতে চাইলেন, তার আগেই ওনার ছোট ভাই ওনার মুখ চেপে ধরে বললেন, ছেলেটার মাথায় আর আগুন ধরিও না, ওর মানসিক অবস্থা ঠিক নেই। আমরা সবাই জানি ও যে অতীত থেকে বেরিয়ে এসেছে, এটাই তো অনেক। আমি তো ভেবেছিলাম ও আর জীবনও বিয়েই করবেন। ও যখন বউ বাচ্চাকে নিয়ে ভালো থাকতে চাইছে তখন ওকে ভালো থাকতে দাও না। মানুষের সামনে এই বউ বাচ্চার পরিচয় দিবে কিভাবে? সেটা ও ভাববে। চুপ করো এখন, চলো এখান থেকে। আমি এই বাচ্চাকে কোনো দিন মেনে নিব না। আরশাদ সিঁড়ির কাছে এগিয়ে এসে গলা ছেড়ে মেড আর সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলে, আর কোনো দিন আমার অনুমতি ব্যতীত যেন কেউ এই বাড়ির ভেতর প্রবেশ করতে না পারে। যদি করে সেদিনই সবাইকে বের করে দেব বাড়ি থেকে। কথাগুলো বলে ধূপতাপ পা ফেলে রুমের দিকে এগিয়ে আসে, আবার ব্যাগটা হাতে নিয়ে বলে, ভেতরে আসো। আরশাদের পেছন পেছন ভিতরে প্রবেশ করে নোরা। আব্রাহাম এখনো কেঁদেই চলেছে। বাবার চিৎকারে অনেক ভয় পেয়েছে বাচ্চা ছেলেটা। আরশাদ আব্রাহামকে নুরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওকে খাওয়াও। নুরা কোলে তুলে নিয়েই বিছানায় উঠে শুয়ে পড়ে ছেলেকে নিয়ে। খেতে দিল, প্রথমে খেতে চায় না আব্রাহাম। আরও কতক্ষণ কান্নাকাটির পর খাওয়া শুরু করতেই কান্না বন্ধ হয়ে যায়। এখনও কেঁপে কেঁপে উঠছে বাচ্চা ছেলেটার ছোট্ট দেহখানা। নুরা এক হাতে আগলে ধরে নিজের বুকের সাথে। ওর দুটো চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। আরশাদের বাবার কথা শুনে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। যত যাই হয়ে যাক, ও কোনো আজে বাজে মেয়ে নয়। ও নিজে থেকে কোনো পাপ কাজ করেনি, কোনো অন্যায় করেনি। পাপ আর অন্যায় তো হয়েছে ওর সাথে। ও তো দোষী নয়, ও ভুক্তভোগী। আব্রাহামের কাছে নিজের ছেলে না, ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। অতীতে আরশাদের সাথে কি হয়েছিল, ওর বউয়ের কি হয়েছে, কি করেছে ওর বউ, পুরোটা জানতে ইচ্ছে করছে নোরার। আরশাদ ওর জন্য আর আব্রাহামের জন্য নিজের বাবার সাথে এভাবে কথা বলল। আরশাদের বলা প্রত্যেকটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। চোখের পানি আরো বেশি বেশি পড়তে থাকে। কান্নার শব্দ না হলেও নোরার শরীর কেঁপে কেঁপে উঠছে। বোঝায় যাচ্ছে চাপা কান্না কাঁদছে। আরশাদ এখনো আগের মতো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে বিছানায় শুয়ে থাকা দুজনের দিকে। পেছন থেকে নোরাকে দেখেই বুঝতে পারছে নোরা কাঁদছে। কেন আসলো সবাই? ভালোই তো ছিল। আরশাদ তো চিনত নিজের বাবাকে, এই কারণে কাউকে কিছু বলেনি এতদিনও। যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেসব নিয়ে আর মাথা ব্যথা নেই আরশাদের। এখন না জানলেও পরে ঠিকই জানতো, আর এই একই কাহিনী করত। সত্যি কোনো দিন চাপা থাকে না, কোনো না কোনোভাবেই বেরিয়ে আসে। বিছানায় উঠে নুরার পাশে লম্বা হয়ে শুয়ে পড়ে। কাত হয়ে নুরার গায়ের উপর হাত রাখে। নুরা দ্রুত নিজের চোখের পানি মুছে নেয়, কিন্তু লাভ হয় না। অবাধ্য চোখের পানি সমানে বেরিয়ে আসছে। এই মেয়ে। নুরা সাড়া দিতে চাইলেও পারছে না। সাড়া দেওয়ার আগেই কান্না বেরিয়ে আসবে। এই মেয়ে, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? নুরা গুমড়ে কেঁদে উঠে। এবার আব্রাহাম খাওয়া বন্ধ করে একবার মায়ের মুখের দিকে তাকায়, তারপর আবার খাওয়া শুরু করে। আরশাদ ভালোভাবেই জড়িয়ে ধরে নুরাকে। ওর বুকের সাথে মিশে আছে নুরার পিঠ, মাথা ঠেকে আছে থুতনির সাথে। কাঁদছো কেন? নুরা কান্না জড়ানো গলায় বলে, কি কিছু হয়নি। কিছু হয়নি, তাহলে কাঁদছো কেন? নুরা কথা বলে না। আরশাদ চোখ বন্ধ করে ধীরে স্বরে বলে, আমাকে ছেড়ে চলে যাবে? কোথায় যাব? কার কাছে যাব? অন্য পুরুষের হাত ধরে? আরশাদের গলার স্বর আর কথা শুনে নুরার ভিতর পর্যন্ত কেঁপে ওঠে।
এমন কথা বলছে কেন আরশাদ? অন্য পুরুষের হাত ধরে কেন চলে যাব? কথা বলছো না কেন? অন্য পুরুষের সাথে কেন যাব? নোরা ঘাড় উল্টে আরশাদের মুখের দিকে দেখার চেষ্টা করে। আরশাদ আবার বলে, অন্য পুরুষের দিকে তাকালেও তোমার চোখ উপড়ে নেব আমি। তুমি শুধু আমাকে দেখবে, আমাকে ভালোবাসবে। এই আরশাদ চৌধুরীকে। তোমার অলিতে গলিতে শুধুমাত্র আমার বিচরণ থাকবে। নোরা ঘাড় সোজা করে নেয়। আরশাদ নোরার গালে হাত রেখে নিজের মুখের দিকে ফিরিয়ে বলে, বলো, ভালোবাসবে না আমাকে? বাসবো। আমাকে ছেড়ে অন্য কোনো পুরুষকে ভালোবাসবে? নোরা কান্না গিলে বলে, এইসব কি বলছেন আপনি? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। অন্য কাউকে কেন ভালোবাসবো? আপনি আমার স্বামী, ভালোবাসলে তো আপনাকেই বাসবো। অনেকের কথা মনে পড়ে না তোমার? নোরা স্তব্ধ। উত্তর দাও। মনে পড়ে না। কেন পড়ে না? ভালোবাসনি ওকে? ও তো তোমার স্বামী ছিল। ভালোবাসিনি ওনাকে। ভালোবাসার মতো কোনো কিছুই উনি করেননি আমার জন্য। সব সময় শুধু আমাকে কষ্ট দিয়েছে, মারধর করেছে। আমাকে বিয়ে করার পরেও অন্য মেয়েদের কাছে গেছে। সব সময় আমার সাথে অন্যায় করেছে। আরশাদ আর কোনো কিছু বলে না। নোরাকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে থাকে। নোরার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। আরশাদ নোরাকে বিয়ে করে আনার পর থেকে আজ পর্যন্ত ওর সাথে করা ব্যবহারের কথাগুলো স্মরণ করে। ও নিজেও তো নোরার সাথে সেরকম ভালো ব্যবহার করেনি, ভালোভাবে কথাও বলেনি। যতবার কথা বলেছে হয় রাগী গম্ভীর স্বরে, নয়তো ধমক দিয়ে। ওর আর অনিকের মধ্যে পার্থক্য কোথায়? ও নিজেও তো অনিকের মতো খারাপ আচরণই করে আসছে বিয়ের রাত থেকে। আহা, কি অন্যায়টা না করে আসছিল এই ছোট মেয়েটার সাথে। শায়লার উপর জমে থাকা রাগের কারণে নিরহ নোরাকে শাস্তি দিয়েছে। এই শাস্তি তো নোরার পাওনার কথা নয়। মেয়েটা তো ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছিল, শিকার হয়েছিল এক মানুষরূপী জানোয়ারের। ও নিজে এনেও তো সেই কষ্টই দিচ্ছে। ছোট্ট মেয়েটা এত কিছু সহ্য করছে কিভাবে? ওকে দেখলেই কেমন ভয়ে জড়সড় হয়ে যায়। তখন নোরাকে দেখে ওর আনন্দই হতো, কিন্তু এখন কষ্ট হচ্ছে। ওকে কতটা ভয় পেয়ে মেয়েটা ভয়ে অমন জড়সড় হয়ে যেত। ও যেন নোরার জন্য একটা আতঙ্ক। মেয়েটা ভয়ে ওর দিকে তাকায়ও না ঠিক মতো। নোরার সাথে করা অন্যায়গুলো আরশাদের ভিতর অপরাধবোধ জাগিয়ে তুলেছে। বড় অন্যায় করেছে মেয়েটার সাথে। কিছুটা সময় নীরবতা পেরিয়ে যায়। আব্রাহাম ঘুমিয়েছে। হ্যাঁ। ওকে ছেড়ে এদিকে ফেরো। নোরা আব্রাহামকে ছেড়ে নিজের কাছের থেকে একটু দূরে শোয়ায়। ঘুরে শোয় আরশাদের দিকে। আরশাদ নোরাকে বুকে চেপে ধরে, চুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে দিয়ে নরম সরে বলে, সরি নুরা। আরশাদের কথা আর গলার স্বর শুনে অবাক নোরা। বুক থেকে মুখ তুলে আরশাদের মুখের দিকে তাকায়। কান্না করার কারণে নোরার চোখ মুখ কিছুটা ফুলে উঠেছে। আরশাদ নোরার চোখে চোখ রেখে নরম স্বরে আবার বলে, আমি তোমার সাথে এই কয়েকদিন অনেক অন্যায় করেছি নুরা। অমানুষের সাথে থেকে আমিও অমানুষ হয়ে গেছিলাম। একজনের রাগ আরেকজনের উপর ঝেড়েছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মাফ করবে না আমাকে? ভালোবাসবে না আমাকে? নাকি অনেকের মতো আমিও তোমার মনে জায়গা পাবো না? নোরার দু চোখ ভরে ওঠে আবার। আরশাদ ওর গালে হাত রেখে ব্যাকুল স্বরে পাগলের মতো বলে, প্লিজ ভালোবাসো আমাকে। বলো ভালোবাসবে। বলো বেইমানি করবে না আমার সাথে। কোনোদিন ঠকাবে না আমাকে। কি হলো বলো? নোরা ফুঁপিয়ে ওঠে আরশাদের পাগলামোর কথা শুনে। আরশাদ নোরাকে আবার বুকে চেপে ধরে চুলে হাত বুলিয়ে বলে, দেখো, আর কষ্ট দেব না আমি তোমাকে। একটুও কষ্ট দেব না, প্রমিস। শুধু সারা জীবন আমাকে ভালোবাসবে। তোমার হৃদয়ের গভীরে তো এখনো কোনো পুরুষের জায়গা হয়নি। সেখানে তুমি আমাকে জায়গা দাও সারা জীবনের জন্য। নোরা আরশাদের টি শার্ট খামচে ধরে শক্ত হাতে, ভয় লাগলেও কাঁদতে কাঁদতে বলে, আপনি আর ধমক দেবেন না আমাকে? দেব না। রাগারাগি করবেন না আমার সাথে? করব না। রাতে কষ্ট দেবেন না আমাকে? আরশাদ চোখ বন্ধ করে একটু দম নিয়ে তারপর বলে, দেব না। এতদিন যা যা করেছি এমন কিছু আর করব না। তুমি শুধু আমার কথা শুনবে, চলবে? আমাকে আর আমাদের ছেলেকে ভালোবাসবে। সব করব। আমাকে কোনোদিন ঠকাবে না। আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। প্রতারণা করবে না আমার সাথে। মিথ্যে বলবে না আমাকে।
কিচ্ছু করব না। কাঁদছো কেন? আব্বুর কথায় অনেক কষ্ট পেয়েছো? তোমাকে কষ্ট দেওয়ার জন্য আর কেউ আসবে না এই বাড়িতে। আপনি ওনাদের সাথে এমন করলেন কেন? আব্বু কি বলেছে শুনোনি? নোরা চুপ করে থাকে। খাবার খাবে, ওঠো। আরশাদ নোরাকে ছেড়ে দেয়। নোরা উঠে বসে। আরশাদ নিজেও উঠে বসে। হাত মুখ ধুয়ে দুজনে ফ্রেশ হয়। মেড খাবার দিয়ে গেছে। আরশাদ এখন নোরাকে আর খাবার বাড়তে বলে না, নিজে খাবার বেড়ে নেয় একটা প্লেটে। চেয়ার টেনে নিজের পাশে এনে নোরার দিকে তাকিয়ে বলে, এখানে বসো। নোরা বসে আরশাদের পাশে। আরশাদ ভাত মেখে নোরার মুখের সামনে তুলে ধরে বলে, হা করো। বিনা বাক্যে হা করে নোরা। আরশাদ নোরার মুখে ভাত পুড়ে দিয়ে নিজের মুখে নেয়। নিজের হাতে নোরাকে খাইয়ে দিতে থাকে, নিজেও খেতে থাকে। নোরার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। আরশাদ মুখে ভাত পুড়ে দিয়ে চোখের পানি মুছিয়ে দেয় নিজ হাতে। গালে হাত রেখে নরম স্বরে বলে, কি হয়েছে? কষ্ট দেব না তো আর। নোরা আরশাদের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুঁপিয়ে ওঠে। বুদ্ধি হওয়ার পর আজ পর্যন্ত কেউ ওকে এভাবে যত্ন করে খাইয়ে দেয়নি। যে আরশাদ সন্ধ্যার পরেও ওর সাথে রেগে রেগে ধমক দিয়ে কথা বলল, সে আরশাদ হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেছে। নোরার বিশ্বাস হচ্ছে না আরশাদ ওকে খাইয়ে দিচ্ছে এত যত্ন করে। এত সুন্দর করে ভালোভাবে আরশাদ ওর সাথে কথা বলবে সেটাও দুঃস্বপ্নেও ভাবেনি। আরশাদ কি সত্যি পরিবর্তন হয়ে গেছে নাকি নোরা স্বপ্ন দেখছে? ঘুমিয়ে আছে কি এখন? ঘুম ভাঙলে কি সব আগের মতন হয়ে যাবে? আরশাদ আগের মতো ওর সাথে রাগারাগি ধমকাধমকি করবে, ওকে কষ্ট দেবে? নোরা, কাঁদছো কেন? নোরা কেঁদে কেঁদে বলে, আপনি সত্যি সত্যি আমাকে আর কষ্ট দেবেন না? না, একদম কষ্ট দেব না আর তোমাকে। এখন কান্না বন্ধ করে হা করো। নোরা চোখের পানি মুছে কান্না বন্ধ করার চেষ্টা করে। বড় বড় শ্বাস নেয়। আরশাদ ভাতের লোকমা তুলে ধরতেই হা করে আবার। চোখ দুটো পানিতে ভরে ওঠে। টুপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ে মুহূর্তে। আরশাদ তাকিয়ে থাকে নোরার মুখের দিকে। খাওয়া দাওয়া শেষ হলে দরজা লাগিয়ে দেয় আরশাদ। নোরা বিছানায় উঠে শুয়ে পড়ে। আরশাদ মেন লাইট অফ করে ডিম লাইট অন করে শুয়ে পড়ে নোরার পাশে। যত্ন সহকারে নোরাকে আগলে নেয় নিজের প্রশস্ত বুকে। আরশাদের বুকে ডর ভয়হীন নিরাপদ আশ্রয় পেল নোরা। লুকিয়ে পড়তে চায় প্রশস্ত বুকের গভীরে। রাত পেরিয়ে নতুন ভোরের আগমন ঘটে। নোরা আরশাদের বুকে মিশে ঘুমিয়ে আছে। একটু আগে এই বুকে এসে ঘুমিয়েছে আবার। আব্রাহাম রাত 3টার সময় ঘুম থেকে জেগে উঠেছিল। ফজরের পরপরই ঘুমিয়েছে আবার। আজকে রাতে আব্রাহামকে কোলে নিয়ে বসে থাকতে হয়নি নোরার। আরশাদ নিজেই ছেলেকে কোলে নিয়ে বসেছিল। নোরাকে বলেছিল ঘুমিয়ে পড়তে, যেহেতু আব্রাহাম পেট ভরে খেয়েছে তাই আর কাঁদতো না। কিন্তু নোরা ঘুমায়নি। দুজনকে বসিয়ে রেখে ও কিভাবে ঘুমাবে? আব্রাহাম আর নোরা ঘুমিয়ে গেল, আরশাদ ঘুমায়নি। ওর ঘুম আসছে না। ওর এখন অপরাধবোধ হচ্ছে। নোরার চুলের ভাঁজে চুমু খায়। গাল ঠেকিয়ে রেখে বিড়বিড় করে বলে, তুমি শুধু আমার হয়ে থেকো, আমি তোমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়বো। মাঝে 2 দিন পেরিয়ে গেছে। আরশাদ বাড়ি থেকে বের হয় না, কোথাও যায় না, অফিসেও যায় না। সত্যি সত্যি সব সময় স্ত্রী সন্তানের সাথেই থাকে। আব্রাহামকে নিয়ে এখন আর নোরাকে বেশি কষ্ট করতে হয় না। আরশাদ যেহেতু বাড়িতেই থাকে, ও নিজেও দেখাশোনা করে আব্রাহামের। আরশাদের প্রতি ভয় অনেকটা কেটে গেছে নোরার। এখন আর আরশাদকে আগের মতো ভয় লাগে না ওর। আরশাদ নিজে থেকেই ওর অতীত নোরাকে বলেছে। আব্রাহামকে কিভাবে পেয়েছে সেটাও বলেছে। আরশাদের অতীত শুনে নোরা স্তব্ধ হয়ে গিয়েছিল। ওর সাথে আরশাদ অমন ব্যবহার করার কারণও বুঝতে পেরেছে। আর আব্রাহামের ঘটনা জানতে পেরে তো মেয়েটা কেঁদেই ফেলেছিল। আব্রাহামকে বুকে জড়িয়ে ধরে। নোরা এখন আব্রাহাম আর আরশাদ দুজনকে ভীষণ ভালোবাসে। অযত্ন, অবহেলা আর কষ্ট পেয়ে আসা নোরা আরশাদের যত্ন ভালোবাসা পেয়ে সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করে। কোনোদিন ভাবিনি এমন দিনও ওর জীবনেও আসতে পারে। কেউ ওকে ভালোবেসে আগলে রাখবে, ওকে নিয়ে ভাববে, ওর ভালো মন্দের খেয়াল রাখবে, ও কিভাবে খুশি থাকবে সেটা ভাববে। প্রথম দিকে তো আরশাদকে নোরার কাছে সাইকো পাষাণ পুরুষ মনে হয়েছে। কেমন অদ্ভুত ব্যবহার করত, সব সময় রেগে থাকতো, ওকে কষ্ট দিত। কষ্ট পেলে সবাই ভেঙে পড়ে না, অনেকে নষ্টও হয়ে যায়। তবে আরশাদ হয়েছিল সাইকো টাইপের হৃদয়হীন। আরশাদ আব্রাহামকে নিয়ে সোফায় বসে আছে। নোরা ঘুমিয়ে আছে বেডরুমে।